সবাইকে এই করোনার সময় শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে ক্লাস করব। আমরা দেখব বাস্তব সংখ্যার আমরা কি কি বুঝি না, আর বাস্তব সংখ্যা যদি আমরা প্রথম দেখতে যাই, আমাদের সমস্যা কিছু থাকবে। এসএসসি লেভেল আমরা বাস্তব সংখ্যার উপর ক্লাস করেছি। বাস্তব সংখ্যা ইংলিশ টার্ম ইজ রিয়াল নাম্বারস। আমরা প্রথম বাস্তব সংখ্যার সংজ্ঞা শিখব। বাস্তব সংখ্যার সংজ্ঞা কি? বাস্তব সংখ্যার সংজ্ঞা হলো যে সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বিদ্যমান তাকে বাস্তব সংখ্যা বলে। আবারও বলব, বাস্তব সংখ্যার সংজ্ঞা। এটা একটা সেকেন্ড ইয়ারের টপিকস, সেকেন্ড ইয়ার প্রথম চ্যাপ্টার। আমরা তাহলে বাস্তব সংখ্যার সংজ্ঞাটা পড়ব কি? বাস্তব সংখ্যা কাকে বলা হয়? বাস্তব সংখ্যা হলো যে সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা, ইংলিশ টার্ম ইজ ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যা ইন্টিজার, মূলদ সংখ্যা রেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা ইরেশনাল নাম্বার বিদ্যমান তাকে বাস্তব সংখ্যা বলে। আবারও বলছি, যে সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা বিদ্যমান তাকে বাস্তব সংখ্যা বলে। একে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। এই আরটা হলো, এটা গ্রিক আর, দিস ইজ গ্রিক আর। সুতরাং এটা অ্যালফাবেটিক আর না, এটা গ্রিক আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটা গ্রিক আর। এখন আমরা আসব স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা এন দ্বারা, ন্যাচারাল নাম্বার এন, এটা গ্রিক অক্ষর, এন দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যাটা হলো, আমরা দেখতেছি ন্যাচারাল নাম্বার। ওকে, স্বাভাবিক সংখ্যা হলো ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা যে সংখ্যার মধ্যে শূন্য ব্যতীত সকল অখণ্ড ধনাত্মক সংখ্যা বিদ্যমান। যে সংখ্যার মধ্যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা বিদ্যমান তাকে স্বাভাবিক সংখ্যা বলে। একে এন দ্বারা, ন্যাচারাল এন মানে এভাবে এন লিখবে, এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, 1 2 3 ... তারপর আসি পূর্ণ সংখ্যা কাকে বলে। ইংলিশ টার্ম ইজ ইন্টিজার। পূর্ণ সংখ্যা হলো জেড দ্বারা প্রকাশ করা হয়। দিস ইজ অ্যালফাবেটিক, ইজ নট অ্যালফাবেটিক জেড, দিস ইজ গ্রিক জেড। তাহলে কাকে বলে? যে সংখ্যার মধ্যে শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যা বিদ্যমান। ধনাত্মক, ঋণাত্মক দেখো এখানে আছে, তাকেই বলবো আমরা ইন্টিজার। তারপর বলবো মূলদ। মূলদ কিন্তু আমরা সবাই জানি, মূলদ সংখ্যার সংজ্ঞা ক্লাস 9 10 পড়ে আসছি। ইংলিশ টার্ম ইজ রেশনাল নাম্বার। মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, কিউ। তাহলে মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। দেখে নিই, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ সহমৌলিক এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0, তাকে বলা হবে মূলদ সংখ্যা। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কমা কিউ সহমৌলিক এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0, তাকে বলা হয় মূলদ সংখ্যা। একে সাধারণত কিউ দ্বারা প্রকাশ করা হয়, এভাবে লেখা হয়। ওকে, সহমৌলিক কাকে বলে? ইংলিশ টার্ম ইজ প্রাইম নাম্বার। সহমৌলিক হলো যে সংখ্যার মধ্যে 1 এবং ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার বিদ্যমান নেই, তাকে সহমৌলিক বলে। 1 3 2 5, কিন্তু 4 বলা যাবে না। কেন বলা যাবে না? 4-এর মধ্যে 2 আছে, উৎপাদক। ওকে, 6 বলা যাবে না, 2 3 আছে, বলা যাবে না। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা এভাবে বলতে পারি। অমূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। ইংলিশ টার্ম ইজ ইররেশনাল নাম্বার। একটু দেখে নিই, ইররেশনাল নাম্বার, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আবার
আবৃত এবং অনাবৃত দশমিক আকারেও প্রকাশ করা যায় না, তাকে বলা হয় ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা সাধারণত √2, √3, পাই ইত্যাদি, কারণ কোনো আমাদের এর মধ্যে কোনো থাকবে না, কোনো পয়েন্টের পরে কোনো ভ্যারিয়েশন থাকবে না, কোনো রিপিট করবে না, সেগুলোকে আমরা বলবো ইরেশনাল নাম্বার। আমরা ক্লিয়ার কিনা? কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়, আমরা এটাকে √2, √3, পাই ইত্যাদি দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, তারপরে আসি মডুলাস এক্স, মড এক্সের সংজ্ঞা একটু তাকাই। মড এক্সের সংজ্ঞা কি? মড এক্স কাকে বলা হয়? এভাবে আমরা মড এক্স কাকে বলবো, এইখানে আমরা খেয়াল করতেছি মড এক্সটা কি, একটু ভালো করে দেখি। মড এক্সের সংজ্ঞা হলো এক্সের মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, মড এক্সের মান সর্বদা ধনাত্মক হবে। মড এক্সের মান সর্বদা ধনাত্মক। কি বলছি? মড এক্সের সংজ্ঞা, এক্সের মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, মড এক্সের মান সর্বদা ধনাত্মক হবে। একে লেখা হয় মড এক্স ইকুয়াল টু, একটু তাকাই, মড এক্স ইকুয়াল টু এক্স হোয়েন এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মাইনাস এক্স, এক্স ইজ লেস দ্যান 0। আমরা যে এইটাকে বলা হয়, আমরা বলতে পারি নিচেরটা ঋণাত্মক, উপরেরটা অঋণাত্মক। অঋণাত্মক মানে হলো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্য সহ হলে অঋণাত্মক, মনে থাকবে কথাটি। এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এক্স ইজ লেস দ্যান 0, একটা অঋণাত্মক একটা ঋণাত্মক, মনে থাকবে মড এক্স। আমরা 5টা রুলস শিখব, এর প্রমাণগুলো আমরা শিখব। পরে আমরা অঙ্ক করার জন্য যেগুলো দরকার আমরা সেগুলো আস্তে আস্তে একটু দেখব। প্রথম সূত্র হলো মড এ প্লাস বি, একটু তাকাই। মড এ প্লাস বি ইজ লেস দ্যান ইকুয়াল টু মড এ যোগ মড বি। প্রথম রুলস, মড এ প্লাস বি ইজ লেস দ্যান ইকুয়াল টু মড এ যোগ মড বি। দ্বিতীয় রুলস, মড এক্স হোল স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার। তৃতীয় রুলস, মড এক্স ওয়াই ইকুয়াল টু মড এক্স ইন্টু মড ওয়াই। কী বলছি? নাম্বার ওয়ান একটু তাকাও সবাই, মড এ প্লাস বি ইকুয়াল টু মড এ যোগ মড বি। নাম্বার 2, মড এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার। নাম্বার 3, মড এক্স ওয়াই ইকুয়াল টু কী বলছি? মড এক্স গুণ মড ওয়াই। নাম্বার 4, মড এ বাই বি ইকুয়াল টু মড এ বাই মড বি। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এখানে কন্ডিশনটা ভালো করে দেখে নিই। বি এর মান 0 হবে না, বি ইজ নট ইকুয়াল টু 0। নাম্বার 5, মড এক্স ইজ লেস দ্যান এ ইজ গ্রেটার দ্যান 0 হলে মাইনাস এ ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান এ। 5টা রুলস। নাম্বার 1, আবার বলছি, মড এ প্লাস বি ইজ লেস দ্যান ইকুয়াল টু মড এ যোগ মড বি। নাম্বার 2, মড এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার। নাম্বার 3, মড এক্স ওয়াই ইকুয়াল টু মড এক্স গুণ মড ওয়াই, সরি। নাম্বার 4, mod a by b equal to mod a by mod b, b is not equal to 0. Number 5, mod x is less than a is greater than 0 হলে তোমার থাকবে মাইনাস a is less than x is less than a। ওকে, তাহলে আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ 3টা একটু খেয়াল করি, ভালো করে লিখে নেব। 3টা প্রমাণকে একটু লিখে নেব। এ কমা বি বিলংস টু আর এর জন্য প্রমাণ করো যে, এটা এ প্লাস বি, এ কমা বি বিলংস টু আর এর জন্য প্রমাণ করো যে মড এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল টু মড এ যোগ মড বি, মড এ মাইনাস বি ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু মড এ যোগ মড বি, মড এ মাইনাস বি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু মড এ মাইনাস মড বি। ওকে, আমরা এটা লিখতে পারি, দেখি। তাহলে 1 নম্বর প্রমাণটা আমরা শিখবো। 1 নম্বর প্রমাণ এই উপরে আছে, দেখো। তাহলে আমরা সংজ্ঞানুসারে জানি এটা এক্স প্লাস ওয়াই। সাপোজ এক্স প্লাস ওয়াই হলো স্কয়ার ইকুয়াল টু কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টোয়াইজ এ বি লিখলাম, দেখো। তাহলে মড এ স্কয়ার, একটু আগে আমরা কিন্তু ফর্মুলা দেখে আসছি, মড এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, দ্যাট মিনস এ স্কয়ার লিখলাম। মড বি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার লিখলাম। আর টোয়াইস মড এ বি ইকুয়াল টু মড অফ এ বি, এটাকে 1 নং লিখলাম।
এখানে সূত্র মড এক্স হোল স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার মড এক্স ওয়াই, এটা আগে রুলস, এটা প্রমাণ শিখাবো, তোমাদের টেনশন নাই। কিন্তু আমার পরের প্রশ্ন হলো, কিন্তু টু মড অফ এ বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু টুয়াইজ এ বি, এই লাইনটা একটু খেয়াল করি, কারণ মডের পূর্বে কোনো পজিটিভ চিহ্ন থাকলে এই সবসময় বড় হবে। কেন বড় হবে, এই লাইনটা কেন বড় হবে আর ইকুয়াল হবে একটু দেখি, আমরা একটু রুলসটা দেখি, সবাই খেয়াল করো। আমরা যদি এ এর মান 1, বি এর মান 2 ধরি, লেফট হ্যান্ড সাইডে, এখানে লেফট হ্যান্ড সাইড, তাহলে কত হয়, এই লেফট হ্যান্ড সাইডে কত হবে, 4। দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা দেখাচ্ছি, এটা 4 হবে, রাইট হ্যান্ড সাইড এটা 4 ইকুয়াল। আমরা যদি একটু চেঞ্জ করে দিই, এ এর মান -1, বি এর মান 2, তাহলে লেফট হ্যান্ড সাইডে হবে 4, আর রাইট হ্যান্ড সাইডে হবে -4। তাহলে বাম দিক সর্বদা বড় হবে, এই যে বাম দিক সর্বদা বড় হবে। উভয় পক্ষে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার যোগ করলাম, একটু তাকাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার যোগ করলাম, তাহলে বাম দিকে লেখা যায় কি, মড এ প্লাস মড বি হোল স্কয়ার, কোথা থেকে পেলাম, 1 নাম্বার থেকে পেলাম, এই যে 1 নাম্বার। আর ডান দিকে হয় কি, এ প্লাস বি হোল স্কয়ার। আমি বলছিলাম এ প্লাস বি হোল স্কয়ার, দ্যাট মিনস মড অফ এ প্লাস বি হোল স্কয়ার, লিখলাম মড এ প্লাস বি হোল স্কয়ার, এদিকে নিয়ে আসলাম, ওদিকে নিয়ে গেলাম, এই টার্মসটাকে, মড এ প্লাস বি ইজ লেস দ্যান ইকুয়াল টু মড এ প্লাস মড বি। এটা ক্লিয়ার কিনা? হোলি ক্রসের ফার্স্ট ইয়ার যারা, আমরা এখনও সেকেন্ড ইয়ার উঠতে পারি নাই, আমরা পড়াশোনা করব, সেকেন্ড ইয়ারের পার্টও পড়াশোনা করব, ফার্স্ট ইয়ারের পার্টও পড়াশোনা করব, দুটোই পড়াশোনা করতে হবে, অবশ্যই পরীক্ষা দিয়েই উঠতে হবে। তোমাদের ফার্স্ট ইয়ার না পড়লে কিন্তু হবে না। আমরা একটু খেয়াল করি, প্রত্যেকে যেগুলো আজকে শেখাচ্ছি সেগুলো সুন্দর করে আমরা শিখব। তাহলে আমরা আমরা একটু খেয়াল করলাম, আমরা একটু হয়ে গেল। আমরা যদি ভালো করে খেয়াল করি, আমরা যদি এখানে এই যে পজিশনে, দ্বিতীয় প্রমাণটা আমি দেখাবো না, দ্বিতীয়টা তোমরা পারবা, এ মাইনাস বি করতে হবে, তাহলে এ মাইনাস বি আর ডান দিকে সব ঠিক আছে, 1 নাম্বার পর্যন্ত আমরা সব ঠিক করব। 2 নাম্বারে আমরা একটা জায়গায় মাইনাস সাইন লিখব, একটু দেখাচ্ছি, দেখো এই জায়গায় মাইনাস টুয়াইজ এ বি নেব, এই যে এই পজিশনে, তাহলে 2ab mod ab ইজ গ্রেটার দ্যান মাইনাস টুয়াইজ এ বি আমরা নিলাম। তাহলে উভয় পক্ষে এ স্কয়ার প্লাস বি স্কয়ার যোগ করতে পারবো না, এই জায়গায় আমরা মাইনাস নেব, সব ঠিক থাকবে, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। আমরা 2 নাম্বারটা কি পারবো প্রমাণ করতে? কি বলছি, এখানে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, ক্লিয়ার? ওকে, দেখবে প্রত্যেকে। আচ্ছা, আমরা পরের প্রমাণে যাব, 3 নাম্বার প্রমাণে, সবাই একটু দেখি 3 নাম্বার প্রমাণটা কি, এটা আমরা মড এ মাইনাস, এই যে প্রমাণটা হলো মড এ মাইনাস বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু মড এ মাইনাস মড বি টোটাল মড। তাহলে আমরা সংজ্ঞানুসারে লিখব, এদিকে তাকাই, মড এ মাইনাস মড বি হলো স্কোয়ার ইকুয়াল টু মড এ স্কোয়ার মড বি স্কোয়ার মাইনাস 2 মড এ মড বি। আমরা এখানে ক্যালকুলেশন করে 1 নাম্বার লিখলাম, মড এক্স স্কোয়ার ইকুয়াল টু, একটু আগে এক্স স্কোয়ার লিখছি, মড এক্স ওয়াই। আমরা এটা ক্লিয়ার, মানে আগে যেহেতু করছি একটু ক্লিয়ার। তাহলে আমার দরকার মাইনাস, আমি যে কথাটা বলছি, মডের পূর্বে যদি একটা মাইনাস সাইন দিই, ইজ অলওয়েজ লেস দ্যান, মডের পূর্বে মাইনাস সবসময় ছোট হবে, মডের পূর্বে মাইনাস, তাহলে এই যে মডের পূর্বে মাইনাস এ ছোট হবে। কিভাবে একটু দেখে নিই কীভাবে, এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 2 হলে লেফট হ্যান্ড সাইড হবে -4, রাইট হ্যান্ড সাইড হবে -4 ইকুয়াল। উল্টা যদি বলি, এ ইকুয়াল টু মাইনাস বি ইকুয়াল টু 2, তাহলে লেফট হ্যান্ড সাইড হবে 4 আর রাইট হ্যান্ড সাইড হবে -4। দেখো, তাহলে মডের পূর্বে সর্বদা নেগেটিভ সাইন থাকলে আমরা বলবো যে এটা ছোট হবে। কথা ক্লিয়ার কিনা? উভয় পক্ষে এ স্কয়ার প্লাস বি স্কয়ার যোগ করবো, এটা এ মাইনাস বি হোল স্কয়ার মড এ মাইনাস মড বি হোল স্কয়ার 1 নং থেকে পেয়েছি।
তাহলে আমরা পাবো mod a minus b whole square is greater than equal to mod a minus mod b whole square। দেখুন মডের আওতায় নিয়ে আসছি, ওকে। তাহলে অতএব mod a minus b is greater than mod a minus b। কথা ক্লিয়ার কিনা আমাকে বলো। 3টা প্রমাণ, পরীক্ষা প্রমাণ ঢাকা বোর্ডে এসেছে, সুতরাং আমরা কিন্তু ভালো করে আমাদের কিন্তু দেখতে হবে এগুলো ক্লিয়ার কিনা, এটাও একটু দেখবো। এই যে আমি যে কথাটা বলছিলাম a equal to 1 a equal to 2, এটা পরীক্ষার খাতায় লিখতে হবে না, এটা জাস্ট আমাদের দেখানোর জন্য, এটা ক্লিয়ার করার জন্যই আমরা এটা লিখলাম, ওকে। প্রমাণটুকু এভাবে করতে হবে, আমরা ক্লিয়ার করার জন্য এটা তোমাদের লিখলাম। আমরা চলে যাব এর পরের পার্ট। প্রমাণ করো যে mod a b ইকুয়াল টু mod a ইন্টু mod b। একটু আগে যে রুলসে বলে আসছিলাম mod x y ইকুয়াল টু mod x, ওকে, যেখানে a কমা b বিলংস টু আর। আরটা কিন্তু অবশ্যই, আরটা কিন্তু একটু দেখো, আর এর মধ্যে কিন্তু আমাদের কিন্তু একটু লেজ আছে, লেজ, ঠিক আছে। তাহলে আমরা লিখব নিম্নের 4টি উপায়ে প্রমাণটি দেখানো হলো, নিম্নের 4টি উপায়ে প্রমাণটি দেখালো। তাহলে কি কি? প্রথম 1 নাম্বার আমি লিখলাম a is greater than equal to 0, this is অঋণাত্মক, কমা b is greater than equal to 0 হলে mod a equal to a, mod b equal to b। একটু তাকাই প্রত্যেকে, দুইটার প্রোডাক্ট কি হবে? a b is greater than equal to 0 হলে দুইটার প্রোডাক্ট গুণফল greater than equal to 0, ওকে, হলে mod a b equal to a b। তাহলে আমরা লিখতে পারি a এর মান mod a, b এর মান mod b, ওকে, বসিয়ে দিলাম। তাহলে প্রথম পার্টটা প্রমাণ, mod a b equal to, প্রথম পার্ট হলো। তাহলে আমি 4টি উপায় করব। a is greater than equal to 0 অঋণাত্মক, b is less than 0 এটা ঋণাত্মক হলে কি হবে? mod a equal to a, mod b equal to minus b। আমি কিন্তু আবার বলছি, তাহলে এটা a is greater than equal to b is greater than equal to 0, দুইটার প্রোডাক্ট কি? greater than equal to। এই দুইটার প্রোডাক্ট কি হবে? মাইনাস, নেগেটিভ, নেগেটিভই ইকুয়াল যাবে না। তাহলে আমরা সুতরাং আমরা লিখতে পারি, একটু তাকাই, সুতরাং লিখতে পারি এ বি ইজ লেস দ্যান 0 হলে, তাকাবো, লেস দ্যান 0 হলে mod a b ইকুয়াল টু মাইনাস a b। তাহলে এর মান পজিটিভ রাখলাম, বি এর মান নেগেটিভ, কারণ ওইদিকে আমি দেখে আসছি mod এর মানে mod b এর মান মাইনাস বি, মানটা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম। সুতরাং mod a b ইকুয়াল টু, মানে দ্বিতীয়ভাবে হলো। তৃতীয়ভাবে a ইজ লেস দ্যান 0, b ইজ গ্রেটার দ্যান 0 হলে কি হবে? mod a ইকুয়াল টু মাইনাস a, mod b ইকুয়াল টু মাইনাস b, লিখতে পারছি। তাহলে দুটোর প্রোডাক্ট কি? এ বি লেস দ্যান 0 হলে mod a b ইকুয়াল টু মাইনাস এ বি, মাইনাস এ গুণ মাইনাস বি, অতএব mod a b ইকুয়াল টু mod a গুণ mod b। তাহলে আমরা লিখতে পারলাম, এটা হলো, এটা 3 নাম্বার পার্ট। 4 নাম্বার, দুটোই লেস দ্যান, দেখো দুটোই লেস দ্যান হলে কি হবে? 5 নাম্বার রুলস, a ইজ লেস দ্যান 0, b ইজ লেস দ্যান 0 হলে mod a মাইনাস এ, mod b ইকুয়াল টু মাইনাস বি, দুটোর প্রোডাক্ট কি হবে? গ্রেটার দ্যান, ইকুয়াল লিখলাম গ্রেটার দ্যান জন্য। এখানে ইকুয়াল না থাকলেও লিখতে হবে, কারণ কি, যে ইকুয়াল চাই হলো তোমার অঋণাত্মকের ক্ষেত্রে। mod a b ইকুয়াল টু a b, দুটোর প্রোডাক্ট আমি মাইনাস নিলাম, তাহলে পজিটিভ হয়ে যাবে। মাইনাস এর মান mod a, মাইনাস বির মান mod b বসিয়ে দিলাম। সুতরাং a কমা b বিলংস টু আর এর জন্য mod a b ইকুয়াল টু mod a গুণ mod b প্রুভড। আমরা ক্লিয়ার কিনা, আমরা বুঝতে পারছি কিনা? 4টা উপায়। নাম্বার 1, a is greater than equal to 0, b is greater than equal to 0। নাম্বার 2, a is greater than equal to 0, b is less than 0। নাম্বার 3, a is less than 0, b is greater than equal to 0। নাম্বার 4, a is less than 0, b is less than 0। আমাদের ক্লিয়ার কিনা আমরা একটু খেয়াল করব। ক্লিয়ার না হলে বলার এখন সুযোগ নেই, পরে কলেজ খুললে আমাকে বলবে, এগুলো ভালো করে এখন দেখে নেবে, প্রশ্ন লিখে রাখবে, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে। বাসায় কাজ হলো, আমরা এ বি বিলংস টু আর এর জন্য প্রমাণ করো যে, একটু দেখো, mod a বাই বি ইকুয়াল টু mod a বাই mod b,
বি ইজ নট ইকুয়াল টু বাসায় কাজ। এখন আমি একটা পদ্ধতি দেখাবো, মানে এটারও 4টা পদ্ধতিতে আমরা করব। সুতরাং বাসায় কাজটি হলো, আমরা যেন একটু দেখি এখনই, এখন দেখলে আমাদের ক্লিয়ার হবে, একটা পার্ট দেখলে আমাদের ক্লিয়ার। তাহলে একটা পার্ট আমরা দেখো, একটা পার্ট দেখাচ্ছি। এ ইজ গ্রেটার দ্যান 0, বি ইজ গ্রেটার দ্যান 0। একটা ইকুয়াল, এটা ইকুয়াল নাই, কারণ বি এর মান ইকুয়াল না, বি এর মান ইজ নট ইকুয়াল টু 0। একটু খেয়াল করি, বি এর মান নট ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখব এ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বি ইজ গ্রেটার দ্যান 0 হলে মড এ ইকুয়াল টু এ, মড বি ইকুয়াল টু বি। ওকে, তাহলে এই দুটার প্রোডাক্ট মানে ভাগের মানে ভাগফল কি, এ বাই বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। ওকে, হলে মড এ বাই বি, এ বাই বি হবে। তাহলে এর মান কি মড এ, বির মান কি মড বি, আমরা বসিয়ে দিলাম। সুতরাং একটা পার্ট হলো। তাহলে দ্বিতীয় পদ্ধতি কি, 2 নাম্বার লিখবো। আমরা লিখবো কি, 4টি উপায় করতে পারবো। তাহলে আমি পরেরটা লিখবো, এ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বি ইজ লেস দ্যান 0 হলে আমরা লিখতে পারবো, হলে আমরা মড এ কত, মড বি কত পারবো আমরা লিখতে। তখন এ বাই বি আমরা দুটার প্রোডাক্ট আমরা কি লিখবো, লেস দ্যান। ওকে, তখন পারবো একটা মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন সামনে থাকবে। ওকে, 3 নাম্বার হলো এ ইজ লেস দ্যান, বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হবে না, কারণ বি এর মানে ইকুয়াল হবে না, আগেই বলে আসছে। তাহলে ওই পদ্ধতিও আমরা সেম, এ বাই বি তখন আমরা লেস দ্যান 0 হলে মাইনাস সাইন লিখবো। এ ইজ লেস দ্যান, বি ইজ লেস দ্যান 0 হলো 4 নাম্বার রুলস। তাহলে আমরা লিখবো এ ইজ এ বাই বি গ্রেটার দ্যান 0, তাহলে মড অফ এ বাই বি ইকুয়াল টু এ বাই বি, উপরে মাইনাস সাইন নিচে মাইনাস সাইন নেব, তাহলে প্রমাণ করতে পারবো। আমরা এই পদ্ধতি 4টা অ্যাপ্লাই করে আমরা সুন্দর করে অঙ্কগুলো করতে পারবো আশা করি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। সিস্টাররাও প্রার্থনা করছেন, আমরা টিচাররা প্রত্যেকে প্রার্থনা করছি তোমাদের জন্য, তোমাদের পরিবারের জন্য, বাংলাদেশের সবার জন্য। তোমরাও আমাদের জন্য প্রার্থনা করো, আমরা যেন সবাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বিশ্বের প্রত্যেকটা মানুষ আমরা যেন সুস্থ থাকতে পারি, সুস্থ থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ।